তো আমাদের আল্লাহ আমাদের একটু বিশ্বাস করি কি বলবেন বরং যারা গায়েবের উপর বিশ্বাস করে তারা তারা শান্তিতে থাকবে, তারা সুখে থাকবে। আর যারা গায়েবের উপর বিশ্বাস করে তারা ট্যাবলেট যদি বাস থাকবে ওরা কিন্তু ট্যাবলেট পাবে না তো এটা পাওয়া যায় না। সুতরাং ছায়া কি করতে পারে না, মানুষ কখনোই দৃশ্যকে খুঁজে বার করতে পারে না। তবে যদি সে আল্লাহর বিশ্বাস করে, আল্লাহর পরিমাণ মাঝে মধ্যে তাকে দৃশ্য দেখার ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে বান্দারা সবচেয়ে বেশি তাওয়াক্কুল আল্লাহর উপর করেছে নবীগণ সবচেয়ে বেশি তাওয়াক্কুল করেছে, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে, একটা চুল পরিমাণে বেশি হয় না। সেটা আল্লাহ তাআলা ইল্লা মা রাকাদাবির রাসূল। আমি কারো কাছে আমার গায়ে প্রকাশ করি না, কারো কাছে না, কিন্তু আমার রাসূল যারা তাদের গায়ে অদৃশ্য বিষয় অবহিত করে। সুবহানাল্লাহ। সে দাবিকে আমি মেরা জানে আল্লাহ তাআলা জানেন। যদি অদৃশ্য নবীর নাই জানি বারবার আমি যদি অদৃশ্য না জানি, অদৃশ্যের পরিমাণ আপনার অদৃশ্য কি সেটা কি বুঝবেন না। কথা বলেন ঠিক না? তাহলে অদৃশ্যের কোন আপনার অনুমান না গেলে কেউ অদৃশ্য সম্পর্কে এক্সপার্ট হতে পারে। যেহেতু আপনাদের থেকে সরাসরি আমরা বোঝার কোনো স্কোপ নাই, সুযোগ নাই, আমাদের পক্ষে এটা আত্মস্থ করা বা দৈহিকভাবে আমাদের ক্ষমতা নাই, আত্মিকভাবে ক্ষমতা নাই। সেহেতু একজন নবীর আল্লাহর নির্বাচিত বান্দা একজন রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা ওই গায়েবের খবর আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা দেখি বা না দেখি ওই দাতা সংবাদদাতার মাধ্যমে সম্ভব হয়ে আমরা একটা বানিয়েছি। কথা বলা ঠিক না? ঠিক। এগুলা বহু আলোচনা ইনশাআল্লাহ। তো আজকে যে আলোচনাটা যে আসছিলাম ওয়ামিন্না রাযাকনাহুম ইয়ানফিকুন, যারা নিজের অর্জিত সম্পদ থেকে নিজের দিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারা কাকে করে? আল্লাহকে করে। তারা কাকে করে? আল্লাহকে করে। করে মুত্তাকি হতে পারলে আপনি আল্লাহকে হতে পারবেন। ইন আউলিয়াহু ইল্লা আল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তারা কিছু করতে পারে। আর যারা মুত্তাকি করে আল্লাহ। তো মুত্তাকি আল্লাহ কি তারা গায়েবের উপর বিশ্বাস করতে পারবে না, দেখে কোনো কথা যুক্তি তর্ক করবে না, অযথা কথা বলবে না, জিন নাই, ফেরেশতা নাই, গাদা গাদা এনকর কর এই ধরনের আছে না। অনেক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জিন আবার জিনে আবার জিনে ভিন্ন ভিন্ন করে হ্যাঁ আল্লাহ সব আপনি বুঝবেন না, এটা ভিন্ন দেখেন। সূর্যের রং বেশি জিবাতে বোঝা যায়, নাক দিয়ে কান দিয়ে বোঝা যায় না, কি দিয়ে বোঝা যায়? চোখ দিয়ে বোঝা যায়। এক একটা এক একটা কাম আছে। সব কিছু দেখি বিশ্বাস করতে হবে। যেহেতু কোরআনে বলেছে জিন আছে, ফেরেশতা আছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। জিনে ভয় করার জন্য ইনশাআল্লাহ সব কথা বলবো। ওয়ামিন্না রাযাকনাহুম ইয়ানফিকুন। আল্লাহ বলেছেন যারা গায়েবের উপর ঈমান, জিনকে আমরা দেখি ঈমান আছে না? জিন যে একটা জাতি আছে, ঈমান আছে না? আল্লাহ একটা সৃষ্টি জিন জাতি আছে, মানে ফেরেশতা আছে, মানে তো আমরা নবীকে দেখতে একদিন সাহাবায়ে নিয়ে যেতে হঠাৎ বলছিল এই কারণে আজরাইল যাইতেছে, ওই আজরাইল শুনে যাও, এই আজরাইল এদিকে শুনে যাও, কোথায় যেতে উপরে পয়দা করব উত্তর দিতে গেলে টাইম হয়ে গেছে। রাসূল তার কাছে আবার কি আল্লাহ রাসূল বেশি দান করতে তার ওটা কিন্তু দুর্বল ভাবে আরাম করে কবজা করে। সুবহানাল্লাহ। রাসূল এটা উল্লেখ করে দিয়েছেন লোকটা খুব দানশীল মানুষ। আমার দেশে কাছে কি মানে করব তাহার প্রশ্ন করতো আমি চাই যে আল্লাহ তাআলা যেন মানুষকে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। যেটা চাইছিলাম বলেন রাসূল সেই ফরমান মানুষের দরবার থেকে আমার আগেই বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি নিজের হালাল কামাই থেকে আল্লাহর রাস্তা দান করে কোন স্বার্থের ইচ্ছা ছাড়া, কোন স্বার্থের ধান্দা ছাড়া এই ব্যক্তি কোন অসহায়কে কোন বিপদগ্রস্তকে আল্লাহর কাছে দান করবে, ওই ব্যক্তি নরক এবং ভদ্রতার সাথে, আরামের সাথে, জান্নাতের সুসংবাদের সাথে কবজ করার
আমাকে আগেই ঘোষণা দিয়ে দিয়েছে সুসংবাদ রাসূল পাক বললেন ও সাহাবী কি কিছু করে ইন্তেকাল করলেন রাসূল আপনাদের দেখেন জিয়াদ আলী দানশীল মানুষের মাত্রা আজরাইল আরামে করে কিন্তু আজকাল কিন্তু নামাজ আমাকে পড়ে বসতে দুই চারটা বেশি দেয় না বাচ্চাকে চেক করে বড় কিছু দিকে কোরআন শরীফ পড়ার জন্য বক্তব্য করে টাকা যে কোরআন আপনার কবর করবে না যে কোরআন আপনার বহি করবে না যে কোরআন আপনার কানে করবে না যে কোরআন তিলাওয়াত করলে আপনার কবরে আযাব করবে প্রশ্ন করবে কবর আযাব করবে হয় মানে মানুষের কোরআন আপনার সুপারিশ করবে সুবহানাল্লাহ কালকে ওয়াজে ওয়াজ করতে যাব কাফিলে যে কোরআন বলে টিউশন করে আমার মানুষ টিউশন করে কোরআন শুনতে বলি আমরা কিনে কিনে দেই হ্যাঁ না না বিষয় না আমার প্রশ্নগুলো হচ্ছে কি বলেছেন আমি কোরআন শব্দ রেখে যাচ্ছি কোরআন এবং সুন্নাহ এই দুইটা নিয়ে রাখা করবে তারা কাজে কোন প্রশ্ন হবে না তারপরে মনে করে এই মানুষ শুরু করে দিয়েছে শুরু করে না এটা আন্দাজ যত একটা কথা বুঝতে হবে এটা বলে বলে ধরলাম রে ভাই কোরআন না কোনো অক্ষরে নাযিল হইছে না কোনো ভাষায় নাযিল হইছে কোরআন আল্লাহ তাআলা রাসূলের কোন ভাষায় নাযিল হইছে রাসূলের পাক জবানে আরবি সেটা আরবি বলেছেন আল্লাহ রাসূলের যে কোরআন সুবহানাল্লাহ কোরআনের নাম ভাষা আছে আল্লাহ তাআলা কোনো ভাষা সিলেক্ট নাই কোরআনের পাকে না কোনো ভাষা আছে না কোনো আকৃতি আছে না কোরআনের পাকে কোনো অক্ষর আছে কোরআন আল্লাহ ডাইরেক্ট নাযিল করেছেন কি লেখা আছে কথা বলে কোরআন কে লিখে নাযিল হইছে যে আল্লাহ অক্ষর আছে কোরআন কিভাবে নাযিল হইছে জিবরিল আলাইহিস পড়তেন আর আমার রাসূল সেটাকে গ্রহণ করতেন এখন দেখা গেছে টন 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 করে ঘন্টা বাজতেছে আমার নবী পাক বলেন সাহাবাকে একটু করো আমি আসছি রাসূল ঘন্টা বাজে কি সেটা ঘন্টা না আল্লাহর ওহী নাযিল হচ্ছে সুবহানাল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল হচ্ছে সুবহানাল্লাহ সালাতুল জালাস ঘন্টা ধরে আমার উপর কোরআন নাযিল হয় বলেন ঘন্টার ভাষা কি আরবি উর্দু না ঘন্টার ভাষা কি আমরা লেখা যাবে এটা কোরআন কি 30 নম্বর কোরআন রব্বুল কোরআন নাযিল করতেছে ঘন্টা ধরে ঘন্টা ধরে বলতেছে আর রাসূল পাক কোরআনের আয়াত পড়তেছে ইয়াসিন কোরআনের হাদিস কালে মুসাইল আলাইহিস মুস্তাকিম ধরে কোন সুবহানাল্লাহ রাসূল ট্রান্সলেট করতেছেন আমাদের জন্য কারণ আল্লাহ ভাষা কিলাম আল্লাহ ভাষা থেকে অক্ষর থেকে শব্দ থেকে লিখিত পাক পবিত্র আল্লাহ তাআলা তার জবানে বলেছেন আর আমরা রাসূল পাক সেটাকে প্রশ্ন করে আমরা ভাষা মুতাবিক হ্যাঁ রাসূল পাক সেটাকে আমাদের ভাষায় বোঝায় দিয়েছে সুবহানাল্লাহ কোরআন যদি পৃথিবীতে থাকতে হয় সেটা থাকবে আমার হাবিবের ভাষায় আমার রাসূলের ভাষায় আর কোন ভাষায় কোরআন পড়লে সেটা কোরআন বলে গণ্য হবে না বাংলাতে কোরআন পূর্ণ ভাষা বলে না উচ্চারণ আল্লাহ তাআলা আমার রাসূলের যে ভাষা রাসূলের পাকের যে লোক সে আরবি আমাদের দরকার এটা রাসূলের পাকের বলে এই আরবি দিলাম তোরা বুঝাই গেল কোরআন শরীফ 30 করব আর মানুষ সাহেব 40 আমি একটা ফেলিসি কেমনে কথা তাও কি তাতে তাও বাংলা আরবি তাতে তাও তাতে বাংলা শব্দ বাংলা শব্দ বলে আরবি শব্দ বাংলা শব্দ একদিন এক ফকিরকে দেখেছি কোরআন শরীফের উপর উঠতে বসেছে নাউযুবিল্লাহ শব্দ কথা বলতে কে রে ওই মৌলবী বললাম এটা মিরান শাহর সিলসিলা এই সিলসিলা 150 বছর যাবত বাংলাদেশে আছে কেউ একটা বিন্দু মাত্র টাকা দিতে পারবে না ঠিক কথা বলেন ঠিক না বেশি এমন কোন মিরান শাহর আল্লাহ দাবি করে ওকে 2 নম্বরই কাম করে তারা ওই দেশের মেজর থাকবে ঠিক কথা বলেন ঠিক না বেশি মিরান শাহর আল্লাহ দাবি করে যদি 2 নম্বরই কাম করে সরকার কাজ করে এই
মুরাদ সাহেবের আশাক নেতা সরকার ঠিক সাথে না না কইছে তোমরা না মিরান সাহেব ছিলেন অরিজিনাল মুবাল্লিগ আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহি ওয়া ইয়াখশাউনাহু লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ যারা আল্লাহর তাওহীদ করে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আর তাওহীদের সাবজেক্ট হবে রাসূলের পাকের আদর্শ সমাজে প্রচার করা ঠিক কার আদর্শ ওদিন ইনশাআল্লাহ এই আয়াতের তাফসীরে যদি যাব দেখবেন আমাদের সৈয়দ মিরান সাহেব রাহমাতুল্লাহ উনি এমন একটা বক্তব্য যিনি কোরআনের সুন্দর বাস্তব করব সুবহানাল্লাহ ওনার প্রত্যেকটা কাজ করার এবং সুন্দর বাস্তব করবেন খালি খালি ওনার জীবনী বলছেন ও রাসূল আপনার আমাদের মুশকিল আছে সব ঠিকঠাক আছে কিন্তু শিখার জন্য যা প্রয়োজন তা কিছুই নেই একজন মুবাল্লিগ তার করবে তার একেবারে তার দেশ তার শেষ তার আলাদা নাই সব গুলো ওনার কি সন্তান কথা বলেন আপনার কি সন্তান তো সুবালি করবে হাউ মাথা কাটতে করে হইতে পারে বউ বাচ্চা থাকবে মাইয়া বিয়ালা থাকবে মিরান সন্তান কি আলাদা নাই কি বলে জি আছে তাহলে উনি কি আমার মতো না এটা আমার না আমি আল্লাহকে সব করার চেষ্টা করছি আমার এমন বাস্তব পরিবর্তন হয়েছে যে আজ শুধু তার জায়গা তিনি হচ্ছেন ভগবান বলেন আপনি মোবাইল ফোন গান গাওয়া আমি দেখছি কিছু গানের আগে হয় যে এই গানগুলো গায় না ইমান আছে কিনা সন্দেহ আছে জানো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়তে সকলে বলে আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন গানের মধ্যে গোসল করে যে কোরআন আছে আদা করতে হবে বক্তা কোরআন তেলাওয়াত করবে আদা করতে হবে কোরআন তেলাওয়াত করে দেখবে মানুষের কানের লাভ হবে মুখের লাভ হবে আল্লাহর কোরআনের বরকতে থেকে গজব সম্পূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আজকে আঘাত করলে হাতুড়ি দিয়ে আঘাত করলে যে নিজন ছেড়ে দেয় কোরআন শরীফ তেলাওয়াত করলে বান্দার তরফ থেকে সমস্ত শয়তানি দূর হয়ে যায় আমাদের করতে শয়তান ম্যাক্সিমাম মানুষ তারা করে বাজে সময় কাটায় টিভি বিজ্ঞানে দেখছেন মুসলমান দেখেন তো কাটা দিলে তো পর্যাপ্ত সময় কাটানোর মধ্যে একটু যদি কোরআন না কোরআন বসা করে ভাই ভাই একেবারে কন্ট্রোল করে বসে বসে শাস্ত্র ইয়া আগে বসা এই চা খাইবার আগে দেখবো দেশের ভিতরে বদল করে মোটামুটি বদল করে ফেলা পারি একটা কথা আপনাকে বলে রাখতে হবে আমরা কিন্তু যখন দূর করি গাড়ি থেকে কনস্ট্রাক্ট থেকে গাড়ি সরকার থেকে পাকি থাকে সতর্ক থাকতে হবে একটা কথা বুঝবেন আপনি দুধ আনবেন দুধ নষ্ট করে ওইখান থেকে আপনাকে সতর্ক থাকতে হবে ঠিক না বেশি আমি দুধের প্যাকেট দাম আমার কথা আপনি নামাজ পড়বেন আপনার নামাজ আপনার নামাজ যেন বরবাদ না হয় আপনার সিকির যেন বরবাদ না হয় সেটা এমন জায়গায় যাবেন যেখানে গেলে নামাজ রোজা বরবাদ হয়ে যাবে কিন্তু আমি আপনার নামাজ শেষ করি সিনেমা মুসলিম আল্লাহ একটা নাম আছে না একটা ঠিক আছে খাইয়ে মুমিনের কে বলে মুমিনের না পরহেজগার তাই নামাজের মজা রোজার মজা ইবাদত শাখার যখন এই মুসলিমরা যদি মাথা দোকানে বসে আল্লাহ তাআলা কিছু ক্লিয়ার করে দেন নাম আমরা এই কামকে ধরে রাখতে হবে স্বাধীনতা অর্জন করতে স্বাধীনতা অর্জন করতে স্বাধীনতা স্বাধীনতা অর্জন এটার মর্যাদা অত্যন্ত অনেক বেশি আমরা যেন আমার পুলিশ এটা ধরে রাখতে পারি আমিন আর আমরা যখন মানুষের পুষ্পিত হই একেবারে কাবু হয়ে যায় সেগুলি পারেন না তখন যদি আপনি দান করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আপনাকে পুরো গুনাহ থেকে ইবাদত করবেন সুবহানাল্লাহ আপনি কোন মতলব কষ্ট করে গুনাহ করে ফেলেছেন বুঝেন নাই বা বুঝেন করে ফেলেছেন আপনি বড় দাতা
আল্লাহ বলেন ফেরেশতা তারা আয়াতটা গোপন করে দাও। আমি আল্লাহ চাই দানকারী ইজ্জত হোক, তাকে ভুল বুঝার পরামর্শ দাও, যেন সে অতি তাড়াতাড়ি আমি রব্বুল আলামিনের দরবারে তওবা করে নেয়। আমি যেন আমার ওয়াদা কিতাব জাতি দিতে পারি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে গুনাদের একটা স্ত্রী ছিলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সর্বপ্রথম মিলিত হবে কি? বর্ষকিত কিন্তু কে আগে যাবে? রাসূলুল্লাহ হাত লম্বা। বলে হাত লম্বা করে দিয়েছি না, সে দাতা আমার বিবির উনি সবচেয়ে বেশি দুই হাত করে দান করেছে। তিনি কখনো টাকা কমতে রাখতেন না। এমন বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দান করেছেন? সমস্ত সম্পত্তি দান করেছেন। তো আবু জাহেলের কাছে গিয়ে কি গো খাদিজা, তোর পরিণতি ছিল আমার মক্কার নয়, শাম দেশের দামি কাপড়, শামের বাদশা তো ওই যে কাপড় পরতো, তুই দিয়ে মুহাম্মদের পরে গিয়ে ওই সারা শাড়ি ফারা কাপড়। বিবি খাদিজা বিরাট তুমি কি বুঝবা? তুমি কি বুঝবা? জান্নাতে দেখছে, ধান যে দেখছে বজ্রপাতের ডরটা থাকতো না, খেতে ধান শুরু করছে, বৃষ্টি তুলছে ঠিক না বেশি। আমি জান্নাত দেখেছি, রসূলের কথা নাই। সুবহানাল্লাহ। এই কাপড় বলে আছে না, আমি তো জান্নাতে যাব, আমি তো আল্লাহর দিদারের বলবো সেই আশায় আছে। সুবহানাল্লাহ। দুনিয়া আমাদের কথা দান করো, নিয়ম আছে। দান মানুষকে পরিবর্তন করতে রক্ষা করে। দান মানুষকে পথ নসিবি থেকে রক্ষা করে। মানুষের তো পুরি খারাপ যায়। ফুট করে দিন আল্লাহ কিসকে মতো কিসকে তুলি তুলি ব্যবসা শুরু দেখবে তো আল্লাহ রাসূল বলেন যারা দান করবে তারা এই পৃথিবী থেকে বাঁচবে, যারা রাস্তায় দান করবে তারা হঠাৎ করে মুসিবত থেকে বেঁচে যাবে, যারা দান করবে তাদের ওই হঠাৎ করে কোনো খারাপ তকদির হলে ওটার থেকেও তারা বেঁচে যাবে। যারা দান করবে তারা মৌতের সময় অত্যন্ত আসানির সাথে ঈমানের সাথে আল্লাহর সাথে মিলিত হবেন। সুবহানাল্লাহ। যারা দান করবেন আল্লাহ তাদের কোনো নেক আমল তাদের দোষে হলেও বরবাদ করবেন না। সুবহানাল্লাহ। দানের দাম আছে না নাই? আছে। কারণ দানের একটা সুন্দর যৌক্তিক দৃষ্টিভঙ্গি আছে। এখন মনে করেন আপনি নামাজ পড়তেছেন একজন, আপনি যদি একটা মসজিদ বানায় দেন নামাজ পড়বে কয়জন? কথা বলে না কয়জন? আর এটা একটা না বললো, এটা হাজারটার পড়ার ব্যবস্থা করে দিছে। আপনি কোরআন পড়েন নাই, আপনার দানে 1000 জন পড়তে পারতেছে, তাহলে দানের দ্বারা লাভ হইল না খাস হইল? সুবিধা হইতেছে না? দানের দ্বারা একার চাইতে বহু উপকার হয়। এই জন্য আল্লাহ ওই আপনি যেমনি নেন আল্লাহ সেভাবেই নেন। আর এইটারে বাদ দেয়, এইটা কিছু উল্টা পাল্টা চলে তারা পরে ধরিস না। আর তার উসিলায় যারা নামাজ রোজা পড়তেছে এত মানুষ উপকৃত হইতেছে, আমি আল্লাহ তার এমনিতে মাফ করে দিলাম এবং তাকে তওবা না করাইয়া আমি আল্লাহ কবরে আনবো না। দেখেন একটা ক্ষুধার্ত মানুষের একটা হাসি, এটা আল্লাহর নুরানি আরশে আজিমের নূরের টুকরা সমতুল্য। একজন ক্ষুধার্ত মানুষ, সে যে ধর্মেরই হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই সে হোক, একজন ক্ষুধার্ত মানুষকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, একটা শীতার্ত মানুষকে যদি আপনি একটু শান্তি দিতে পারেন, এর চাইতে বড় ইবাদত এই পৃথিবীর জমিনে আসমানের নিচে নাই। মানব সেবাটা সবচেয়ে বড় ইবাদত, যেটা বিনা শর্তে কবুল হয়। মানব সেবাই একমাত্র ইবাদত যেটা শর্ত ছাড়া কবুল হয়। কিন্তু শর্ত একটাই, যে তোমার নিয়তটা হবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। সেখানে যদি নিয়ত ঠিক থাকে, দুনিয়ার কোন ধান্দা অথবা স্বার্থ কাজ না করে, আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন কোন দাতা ব্যক্তির কপালে যদি জাহান্নামী হয় মরণ লেখা থাকে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে মরণ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
গাড়ির চতুর্পার্শ্বে কিছু ফেরেশতা নিযুক্ত রাখে। যখন বান্দা দান করে তার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা কিছু এক্সট্রা ফেরেশতা নিযুক্ত রাখেন, যাতে কোনো দুশমন তাকে অনাকাঙ্ক্ষিত কোনো ক্ষতি করতে না পারে। দানকারীকে আল্লাহ তাআলা ইজ্জত দান করেন বেশি, মর্যাদা দান করেন। রাসূল পাকের কথা হলো, তুমি যদি দুনিয়াবি কারণে দান করো তো দুনিয়াবি ইজ্জত তুমি পাবে, আর যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো তোমাকে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আজকাল কিন্তু মানুষ নামাজ পড়ে কিন্তু দান করতে রাজি না। মসজিদ মাশাআল্লাহ ভিক্ষা করিও, তারা ঠিক না? এটার একটা বরকত আছে। মসজিদ একলা একলা বানাইলে এটার মধ্যে মানুষ নামাজ পড়ে না। কথা কোন কেন জানেন? এটা আল্লাহর একটা হিকমত। সিলেটিরা অনেক লন্ডনীরা মসজিদ বানাইতেছে মুসল্লি নেই, একলা একলা মসজিদ বানাইছে, তাই লন্ডন থেকে মুতল্লি। কিন্তু দেখা যায় জনগণ যে মসজিদ বানায় এই মসজিদে বরকত বেশি, এই মসজিদের দোয়াও বেশি কবুল হয়, মানুষও বেশি হয়। কারণ হাত যত বাড়ে নিয়ামত তত বাড়ে। যেমন আপনি একজন সচিব, বুট করা, আর গৃহস্থের বুট 10টা, বুট করা 10টা। শেখ হাসিনা কয়টা আকারে দিব? বুটের হিসাবে। অর্থাৎ 10 জন যেখানে আল্লাহর নিয়ামত বেশি, সেখানে 10 জনে যে 2 টাকা 5 টাকা করে দেয়, দেখা গেছে এটার মধ্যে হাজার কি লাখ লাখ মানুষ শামিল হয়ে গেছে। আল্লাহ লাখ লাখ মানুষকে যে আপনি শামিল হওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার রতবা বাড়াইছে। সুবহানাল্লাহ। আরেকটা আছে, আমি একলাই করিলাম আর করে দিলাম না, আল্লাহ না। দানের ক্ষেত্রে, আমার ভালো কাজের ক্ষেত্রে তুমি ধনীর মোটা অঙ্কের হাদিয়ার সাথে গরিবের মালটা মিশায় নাও, কারণ গরিবের মালটা তোমারটা হালাল রিজিক, আর গরিবেরটা শুধু হালাল রিজিক না, এটা জান্নাতি হীরার টুকরা। যে লোকটা মাটি কাটটা টাকা আনছে, ওই লোকের 1 কাতরা টাকা সেটা হীরার টুকরা। ছোট হলেও যেমন আলোকিত করে, স্বর্ণ কম হলেও যেমনি অনেক সামানে থাকলে চকচক করে, গরিবের দানটা কম হলেও সেটা বিভিন্ন গহনার মধ্যে বিভিন্ন হীরা মুক্তা লাগালে যেমনি তার চাকচিক্য বাড়ে। মাটি কাটা, কাঠ কাটা, পরিশ্রম, কঠোর পরিশ্রমীদের হালাল কামায় 1 টাকা তোমার ওই হারের গলায় একটা মুক্তার দানার সমান আল্লাহর কাছে। কারণ রাসূল পাক বলেন, যারা হালাল পথে রোজগার করে যত মেহনত বেশি, আল্লাহর নূরে চাকচিক্য তার রিজিকে বেশি। এই জন্য তোমরা গরিবদের থেকে কিছু দান নিয়ে ওটা হেলাই ফেলে দিও। গরিবরা 1 টাকা দিল সেটাকে নিও, কেননা ধনীরটা হলো গোটা একটা হার, আর গরিবের 1-2 টাকা হলো ছোট্ট ছোট্ট হীরা মুক্তা। হারের গলায় হীরা মুক্তা না থাকলে যেমনি তার প্রতি ক্রেতার আকর্ষণ বাড়ে না, ঠিক গরিবের দান ধনীর মালের সাথে না থাকলে আল্লাহ তাআলা ধনীর মাল খুব ইজ্জতের সাথে গ্রহণ করে না। সুবহানাল্লাহ। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করতেন, রাসূল বলছেন গরিবরা তোমরাও দান করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি দান করব? হযরত ওসমানের যেই দান করছে, আমরা তো সবাই মিলে এর 1 পাও হব না, 100 ভাগের 1 ভাগ হব না, পারে 100 ভাগ লাগে না। হারে কি মিয়া মুতির টাল লাগায়, এক গুটিতে লাগায়, যেটা তার রৌনক বাড়ায় দেয়। ওসমান গনির মালের তোমরা রৌনক বাড়ায় দাও। হে আমার গরিব সাহাবী, তোমরা যা পকেট আছে অল্প করে দান করো, এতে করে আমার উসমানের এটা হার যেমনি ভাবে মানুষের কাছে আকর্ষণীয় হয়, মূল্য বেড়ে যায়, তোমাদের এই দানে আমার উসমান গনির মর্যাদা অনেক উপরে চলে যাবে। তাহলে গরিবের দানকে হেলাফেলা করার কিছু আছে? কারণ গরিবের দান বড় দামি জিনিস। গরিবের দান রিজিকের মধ্যে কঠিন পরিশ্রমের যে দান, সেটা হচ্ছে হীরার টুকরা। সেটা যত বেশি পরিশ্রম করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নূর সেই রিজিকে তত বেশি থাকবে। খুলে তো বন্দি লিখছে, এটি বাটপাট্টির যন্ত্রণা, এটি ফটাফট লাইন অফ করে। আরে না দূর একটা কথা একদম